সাজবাতি দিয়ে আমাকে না বললে তো আমি কিছু জানতেই পারতাম না। আর অদ্ভুত মানুষ তোমরা, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ আমাকে একবার জানাওনি, একটা ফোন পর্যন্ত করোনি। আচ্ছা রূপু, তুই আমায় একটা কথা বলতো, এসব কি জানানোর মতো কথা? এসব কথা বলতে গেলেও তো জিভ জড়িয়ে যায়। কত বড় লজ্জার কথা বলতো। না না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। মানে সারা পৃথিবী যদি একদিকে থাকে, আমি কিন্তু দাদা ভাইয়ের পাশে থাকবো। আমরাও তো এইভাবেই এতকাল ভেবে এসেছি আর্য, কিন্তু আমাদের সব হিসেব নিকেশ যে উল্টে পাল্টে গেল বাবা। এমন একটা বিষয় নিয়ে কথা বলতেও ঘেন্না হয়, রুচিতে বাধে। অথচ এরকম একটা ঘটনাই যে এখানে ঘটেছে, প্রমাণ তো তাই বলছে। আমি কর্চিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। ও আমাকে কতটা আঘাত দিয়েছে, যার ফলে ওকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। বাহাকে যেতে দেওয়াটা সব থেকে বড় ব্লান্ডার হয়েছে। ওকে একবার আটকাতে পারলে না তোমরা? ওকে আটকানো উচিত ছিল। আমি থাকলে এটা কিছুতেই হতো না, আমি ঠিক ওকে আটকাতাম। কথাটা মুখে বলা সহজ রূপমা, এমনটা হয় না। কোন মেয়ে বলতো এতখানি অপমানের পরেও থেকে যেতে চাইবে? তুই পারতিস, পেরেছিলি কি? তাছাড়া আমরাও তো কম চেষ্টা করিনি। না না, এরকমও তো হতে পারে যে অন্য কারোর দায় দাদা ভাইয়ের ঘাড়ে এসে পড়ছে, হতে পারে তো। হ্যাঁ তাই তো, ধ্রুব সেন যে এই ঘটনার জন্য দায়ী নয় সেটাই বা আমরা কেন ভাবছি? যে লোকটার এরকম একটা হিস্ট্রি আছে, যে লোকটার পুরনো বউ এসে তার বউ ভাতের দিন তার বিয়ে ভণ্ডুল করে দিতে পারে, তার পক্ষে তো কোনো কিছু অসম্ভব নয়। আমার তো মনে হয় এই ঘটনাটা অনেক দূর গড়াবে। তো গড়াক না, ওর চিজের গোয়াটা জঘন্য কাজ করেনি তার প্রমাণ দিক, তার জন্য যা করতে হয় করবি। তবে অর্চি কিন্তু বাহার চলে যাওয়াতে খুব আঘাত পেয়েছে, আর এর থেকেই মনে হচ্ছে ও কোনো অন্যায় করেনি। আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটা পরিকল্পিতভাবে দাদা ভাইকে ফাঁসানো হয়েছে।